পাবদা মাছ খুবই টেস্টি একটা মাছ। এটা আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই খেতে খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আজকে আমার রেসিপি আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এখানে আমি পাবদা মাছ 6 পিস আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। এখন একটা কড়াইয়ের ভিতরে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে এবার 2.5 চা চামচের মতো মরিচ গুঁড়ো এবং 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি নামানোর আগে অবশ্যই টেস্ট করে নেবেন, যাতে লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা সেটা বুঝে নামাতে পারেন। এটা একটু কষিয়ে নিতে হবে। এখন আমি আলু বেগুনটাকে কেটে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেল। এখন একটু পানি দিয়ে মাছটাকে দিয়ে দিব। মাছটাকে প্রথমে কষিয়ে নিতে হবে, যেহেতু আলু আর বেগুন দিয়ে রান্না করব, আর এই মাছটা খুবই পাতলা, তাই এটাকে একসাথে রান্না করা যাবে না। এবার ভালো করে মাছটাকে মশলা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর 2 মিনিটের মতো ঢেকে রান্না করে এবার মাছটাকে তুলে ফেলবো। খেয়াল করে আস্তে আস্তে তুলতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এটা খুবই পাতলা, তো এটা নাড়াচাড়া করতে গেলে সমস্যা হয়। এবার বেগুনটাকে আমি কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের পরে আবার ফিরে আসলাম। আমার আলু বেগুনটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল বা পানি তোমরা যাই বলো সেটা পরিমাণ মতো দিবে, যতটুক তুমি রাখতে চাও তরকারিতে ঝোল ওই আন্দাজ। পর্যায়ে এসে আমি মাছটাকে দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, বেগুন কেটে ধুয়ে তারপর তুলে রাখবে, কখনো কেটে পানির ভিতরে চুবিয়ে রাখবে না, তাহলে বেগুন যেমন ফেটে ফেটে যায়, কালচে একটা কালার এসে পড়ে। এ পর্যায়ে এসে ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারো। তোমরা চাইলে স্কিপ করতে পারো এটা, তবে দিলে এটা স্বাদ বাড়ে খাবারের। আমার রান্নাটা হয়ে গেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।